পূর্বের লেসনে আমরা র্যান্ডম মেসেজ নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমরা দেখিয়েছি এক একবার রিলোড ক্লিক করলে মেসেজের পরিবর্তন হচ্ছে। সেখানে আমরা দুটি লেসনে মোট 3 ধরনের র্যান্ডম মেসেজ উপস্থাপন কৌশল দেখিয়েছি। এ পর্যায়ে আমরা দেখব র্যান্ডম ইমেজ। এ প্রজেক্টে আমরা যদি সাকসেস হই তাহলে অচিরেই স্ক্রিনে দেখানো যে ছবি এবং রিলোড করলে পরিবর্তন আসে এটি করে নিতে সক্ষম হব। আমরা দেখতে পাচ্ছি আমাদের রিলোড বাটনে ক্লিকের সাথে সাথেই কিন্তু এক একটি ছবি পরিবর্তিত হচ্ছে। আমরা চলে যাচ্ছি ম্যাক্রোমিডিয়া ড্রিমওয়েভারে। খুব সহজ কোডিং সিস্টেম ব্যবহার করে আমরা এই প্রজেক্টটি তৈরি করতে পারি। প্রজেক্টটি তৈরি করার জন্য আমাদের একটি ইমেজ ফোল্ডার তৈরি করে নিতে হবে আমাদের সার্ভারে। আমরা একটু PHP গুরু ফোল্ডার থেকে দেখে নিচ্ছি। এখানে আমরা rand_image নামে একটি ফোল্ডার তৈরি করে নিয়েছি, যার মাঝে আমরা 1 2 3 4 5 ইত্যাদি নামে ছবি ইনক্লুড করেছি, যাদের টাইপ হচ্ছে .jpeg। আমরা চাইলে .gif কিংবা অন্যান্য ব্যবহার করতে পারি। এখন কোডের মাঝে আমরা শুরুতে লিখে দিয়েছি ভ্যারিয়েবল file_type ইকুয়াল টু ডাবল ইনভার্টেড কমার মাঝে .jpg। যেহেতু সার্ভারে থাকা আমাদের ছবিগুলো jpg ফরম্যাটে আছে, সে কারণেই আমরা এখানে jpg লিখে দিয়েছি। আরও একটি ভ্যারিয়েবল তৈরি করেছি, ভ্যারিয়েবল image_folder। ফোল্ডারের নাম কি সেটি আমরা ডিক্লেয়ার করেছি ডাবল ইনভার্টেড কমার মাঝে rand_img। আরও একটি ভ্যারিয়েবল নিচে লেখা হয়েছে ভ্যারিয়েবল র্যান্ডম। এর সামনে একটি এক্সট্রা ফাংশন জুড়ে দেওয়া হয়েছে empty_rand। পরবর্তীতে ফার্স্ট ব্র্যাকেটের শুরু এবং শেষের মাঝে লেখা হয়েছে 1,5। এখানে 1 হচ্ছে স্টার্ট ইমেজ। আমরা যদি নামের দিকে লক্ষ্য করি, এখানে নাম্বার 1 দেখতে পাচ্ছি এবং সবশেষে আছে নাম্বার 5, অর্থাৎ শুরু এবং শেষ যে নম্বর সেটি এখানে লেখা হয়েছে। অবশ্যই মনে রাখতে হবে, আমরা যদি র্যান্ডম ইমেজ উপস্থাপন করতে চাই তাহলে আমাদের ছবির নামগুলো এভাবে 1 2 3 4 5 6 7 8 নাম্বারিং করে লিখে দিতে হবে। সবশেষে আরও একটি ভ্যারিয়েবল image_name ইকুয়াল ভ্যারিয়েবল র্যান্ডম। র্যান্ডম হচ্ছে উপরের ভ্যারিয়েবল। যেহেতু এখানে র্যান্ড করার মাধ্যমে যে কোনো একটি ছবির নাম চলে আসবে, সেই নামটি এর সাথে ফরম্যাট যুক্ত হবে ভ্যারিয়েবল file_type। উপরে যে টাইপ ঘোষণা করা আছে .jpg, অর্থাৎ যখন আমাদের ছবিটি আসবে এখানে 1 তখন হবে 1.jpg, যখন আসবে 2 2.jpg, যখন আসবে 3 3.jpg। এভাবে ভ্যারিয়েবলের মাঝে তৈরি অবস্থায় থাকবে। সবশেষে আমরা ইকো কমান্ড ব্যবহার করেছি HTML এর কোডের মাধ্যমে। ইমেজ সার্চ ইকুয়াল টু স্ল্যাশের বিপরীত একটি সাইন। আমরা কিবোর্ড থেকে খণ্ডতায় প্রেস করলে সাইনটি পাব। ডাবল ইনভার্টেড কমার শুরু। আমরা চাইলে সরাসরি ফোল্ডারের নাম লিখে দিতে পারি। এটি না করে আমরা এখানে পুরো লোকেশন ফোল্ডারের মাধ্যমে ভ্যারিয়েবলের মাধ্যমে ডিক্লেয়ার করেছি। প্রথমে হচ্ছে ভ্যারিয়েবল ফোল্ডার ইমেজ ফোল্ডার, যেটি উপরে আছে, অর্থাৎ র্যান্ডম ইমেজ ফোল্ডারে প্রবেশ করবে। তারপরে সেখান থেকে নির্দিষ্ট নামের ছবিটি উপস্থাপন করবে। যে ভ্যারিয়েবলটি image_name নামে আছে, উপরে ভ্যারিয়েবলের মান ডিক্লেয়ার করা হয়েছে। সবশেষে একটি অল্টার ট্যাগ ব্যবহার করা হয়েছে। এটি খুব একটা জরুরি কিছু না,
এটি চাইলে আমরা বাদ দিয়ে দিতে পারি। এ পর্যায়ে ফাইলকে সেভ করা হয়েছে random_image.php নামে। আমরা যদি ব্রাউজারে ফিরে আসি তাহলে দেখতে পাচ্ছি আমাদের প্রজেক্ট একেবারেই রেডি অবস্থায় আছে php_guru/random_image.php। এখানে আমরা যদি রিলোড বাটনে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি ছবিগুলো যথারীতি পরিবর্তিত হচ্ছে। ধন্যবাদ।